সবাই। আজ সোমবার, এই যে বাড়িতে পুজো হচ্ছে, আজ বৌদ্ধ পূর্ণিমা, তাই বৌদ্ধ পূর্ণিমাতে একটু নারায়ণ পুজো দেওয়া হচ্ছে। তো এই যে ঠাকুরমশাই চলে এসছে, মা সব যোগাযন্ত্র করা হয়ে গেছে। আমি একটু আলপনাও দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ঠাকুরমশাই আসার পর এখন নারায়ণ শিলা নিয়ে এসেছিলেন উনি, তো ওই যে আসনে বসানো হয়ে গেছে, এখন পুজো শুরুও হয়ে গেছে। আর মা বাবা দুজনেই পুজোতে বসে গেছে, এখন পুজোর যজ্ঞ শুরু হবে। তো আমরা প্রত্যেকটা পূর্ণিমাতে, মানে যে কটা পূর্ণিমাতেই পুজো করি, চেষ্টা করি যজ্ঞ করানোর। কেন কি পূর্ণিমাতে পুজো করালে যজ্ঞটা মাস্ট, আর যজ্ঞ করানো ভীষণই ভালো। তাই আমরা পূর্ণিমাতে পুজো করালে চেষ্টা করি যজ্ঞটা করানোরই। তো যাই হোক, এখানে যজ্ঞ হচ্ছে। এখন বেলপাতা দেওয়া হচ্ছে, ঘি ডোবানো বেলপাতা। যাই হোক, পুরো যজ্ঞটা তো অনেকক্ষণ ধরেই হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা অতটা সম্ভব নয়। তাই এই যে এখন যজ্ঞ প্রায় শেষের দিকেই, পান কলা বাতাসা এগুলো দেওয়া হয়ে গেছে, মানে যজ্ঞ শেষের দিকে। এখন যজ্ঞে ঘি ঢালা হচ্ছে। এখন হবে আরতি। এই যে আরতির সব কিছু গুছিয়ে নিচ্ছে, এখন আরতি হবে। যজ্ঞটা নেভানোর আগেই আরতিটা করে। যাই হোক, হচ্ছে। এই যে সব কিছুর সাথে আরতি করা একদম সব হয়ে গেছে। এখন অঞ্জলির সময়, মা এখন অঞ্জলিটা দিয়ে নিচ্ছে, আর তার সাথে সাথেই যজ্ঞে আগুনটা নেভানো হবে, মানে যজ্ঞটাকে শান্ত করা হবে। তো এই যে দুধ গঙ্গা জল ঢেলে দিল। এবার অঞ্জলিটা দেওয়া হলে এই যে সত্যনারায়ণের ব্রত কথা ওই ঠাকুরমশাই পড়ে শোনাবেন। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। একদা ব্রাহ্মণ সেই ভূমিয়ানা ভোর বিজ্ঞানা পাইবে কিছু হইয়া খাত গরুতলে বসিলেন বিশ্বকোণে বদনে রোদন করে কত দুঃখ বড় মনে দয়ালু হয় চিত্ত সত্যনারায়ণ ফকিরের রূপ ধরে দূরদর্শন ফকির হাসিয়া বলে সুনবিত বর বিঘ্বা কোরআন কিছু নামের মতান্তর যেই রাম সেই রহিম একই হয় নাম তিলকে নায়ক তুমি কহিল নিশ্চয় করিতে করিতে কথা আঁকিলেন না সংকুচ কথা মধ্যে শুভেচ্ছারে আর দেখিতে দেখিতে তো পড়িল ধরণী শুনে শুনে ওই রাজা বচন মা আটায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হয় বিমনা হইলে সত্যনারায়ণ এক চিত্তে পুজো কিংবা পুজো নারায়ণ সত্যনারায়ণের পাচারি কথা হইলে সমর্পণ তারপর যত ভক্ত পুনর্জনী। তো তোমরাও শুনলে ব্রত কথাটা শোনা খুবই ভালো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যখন পুজোর সব কিছু হয়ে গেছে, মা এখন পরিষ্কার করে নিয়েছে, সব ফুল টুল যা ছিল ঠাকুরের সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন প্রসাদ বিতরণ করা হবে। তো এই যে মা বাড়িতে বাড়িতে প্রসাদগুলোকে বেড়ে দিচ্ছে। আর আমি গিয়ে এখন দিয়ে আসবো সবার বাড়িতে বাড়িতে প্রসাদগুলো। আমাদের এখানে এরকমই হয়, কেউ আসতে চায় না, আসলে সময় নেই, মানুষ খুব ব্যস্ত। তো যাই হোক, আমরাই সবার বাড়িতে পুজো টুজো হলে দিয়ে যায় প্রসাদ, আমরাও তাই দিয়েই আসি। তো এই যে মায়ের গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে নিয়ে বেরোবো সবার বাড়িতে দিতে। এই যে এখন হাতে তুলে দিচ্ছে মা প্রসাদটা।
এবার যাই গিয়ে প্রসাদটা দিয়ে আসি। তাহলে আজ এখানেই ভিডিওটাকে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।